বন্ধুরা, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের রাজ্যবাসীর রাজ্য নির্বাচন কমিশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই বলা যায় আমরা আপনাদের এ সময়ে ডাকতে বাধ্য হয়েছি। সারাদিন আমরা অপেক্ষা করেছিলাম যে নির্বাচন কমিশন আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই সে বিষয়টা নিয়ে আমাদের বক্তব্য কমিশনকে জানাবো, রাজ্য নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনের কাছ থেকে উত্তর জানতে চাইব। কিন্তু দুর্ভাগ্যে যে গলায় বগলসের দাগওয়ালা নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনার সকাল থেকে যোগাযোগে প্রথম বলা হলো লিখিতভাবে সময় চাওয়ার জন্য। আমাদের দলের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী দুপুরে চিঠি পাঠিয়েছেন, চিঠি রিসিভ করেছেন ওনার দপ্তর থেকে, বলেছে আপনারা 5 জনের অতিরিক্ত প্রতিনিধি আনতে পারবেন না। আমরা তাতেও সম্মতি জানিয়েছি। সন্ধ্যা 6:30 পর্যন্ত একাধিকবার আমাদের জেনারেল সেক্রেটারি এবং রাজ্যে এডিসি নির্বাচনে প্রচারে ব্যস্ত থাকা সত্ত্বেও, যেহেতু বিষয়টার গুরুত্ব অপরিসীম, এডিসি নির্বাচনের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত, আমাদের দলীয় মাননীয় সভাপতি 2 থেকে 3 বার ওনাকে ফোন করা সত্ত্বেও উনি ফোন ধরার প্রয়োজনীয়তাটুকু বোধ করেননি। এই চিঠির প্রত্যুত্তরে উনি যে আলোচনায় সময় দিতে পারবেন না, আমরা নির্দিষ্টভাবে আপনাদেরকে চিঠির কপিটা দিয়ে দিচ্ছি, তাতে দেখবেন আমরা বেশ অতিরিক্ত কোনো শব্দ ব্যবহার করিনি। নির্দিষ্টভাবে আজকে ওনার নির্ধারিত জায়গা এবং সময়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম। যে বিষয়টা, সে বিষয়ে সামান্য একটু সময় নিয়ে আলোকপাত। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দেশে 14 সালের পর থেকে মোদি শাহরা ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী বিধি আইন কানুন যা কিছু আছে সব কিছুর যেমন পরিবর্তন করে দেশের নির্বাচন কমিশনকে তাদের পোষার তোতা পাখিতে পরিণত করেছে, তেমনি আমাদের রাজ্যেও 18 সালের পর রাজ্যে নির্বাচনী ব্যবস্থাটা কার্যত প্রহসনাত্মক হয়ে গিয়েছে। আমরা এই ধর্মনগর উপনির্বাচন নিয়ে এবং এডিসি নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কার কথা এর আগেও আমরা জানিয়েছি, নির্বাচন ঘোষণার পূর্বেও জানিয়েছি, ঘোষণার পরেও বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমরা জানিয়েছি। আগামীকাল ধর্মনগরের উপনির্বাচনে ভোট গ্রহণের কথা আছে, নির্ধারিত আছে। জানি না কী হবে, পরিণতি কী হবে আমরা জানি না, কিন্তু আমরা আশা করব যে মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে প্রস্তুতি নিয়েছে এতে কোনো অন্তরায়, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না প্রশাসন এবং শাসক দল, এই আশাটা আমরা করব। কিন্তু যে নিয়ে আমরা আজকে কথা বলতে চাই গভীর উদ্বেগের সাথে, যে আমরা বলেছিলাম যে সাধারণত যে কোনো নির্বাচনের প্রস্তুতির পর্বে রাজ্যে সর্বদলীয় সভা হয়। রাজ্য নির্বাচনী হোক, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনই হোক, লোকসভা নির্বাচনই হোক, এটা একটা প্রথা হিসাবে চলে আসছে। কিন্তু এবারেই আমরা লক্ষ্য করলাম যে
রাজ্য নির্বাচন কমিশনার উনি সেই সভা ডাকার প্রয়োজনীয়তাটুকু বোধ করেনি। এগুলি আমরা বলেছি, পুনরাবৃত্তি করতে চাই না কখন সভা ডেকেছে, এবং ওই সভাতে কার্যত উনি কোনো সিদ্ধান্ত নেননি। ওই সভাতে আমাদের সন্দেহ, নির্বাচন পরিচালনা নিয়ে আমাদের সন্দেহ প্রকাশ করার সময় বিজেপির প্রতিনিধি বাধা সৃষ্টি করে এতে তর্ক বিতর্কের সুযোগ নিয়ে উনি নিজে থেকে সভা মণ্ডল করে চলে যায়। তখনও আমরা উল্লেখ করেছিলাম, এর থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারের গলায় যে বগলসের দাগ বলছি, এটা কম বলা হয়। নির্বাচন কমিশনার আসলে বিজেপি, রাজ্য নির্বাচন দপ্তরটা বিজেপির কোনো একটা শাখা অফিস, এর বাইরে কিছু নয়। ফলে উনি সেই অনুযায়ী কাজ করছেন। এতে সন্দেহের মধ্যে ছিল আমাদের যে কেন রাজ্যে ভিভিপ্যাট যুক্ত ইভিএম থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে পুরনো যেটা বাতিল হয়ে গেছে M2 সেই ইভিএম মেশিন কেন আনা হলো, যাতে ভিভিপ্যাট যুক্ত করার কোনো সুযোগ নেই। এবং আজকে হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা বলেছিলাম সংখ্যা আমাদের 1200 মতো ভোট, বুথ 1200 মতো বুথ থাকার পুলিং স্টেশন 1200 মতো বুথ, হয়তো আরও একটু কম বেশি হবে, কিন্তু 3500 মেশিন আনার, ইভিএম মেশিন আনার যথার্থতা কী, বা মধ্যপ্রদেশ থেকে কেন আনা হচ্ছে? আজকে খবর বেরিয়েছে যে এই মেশিনগুলিতে 2টো করে চিপ আছে। তো রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছিল যে এই চিপ 2টো কেন। উনি বলেছেন একেবারেই ডাহা মিথ্যে বলে যা বলা হয়, এত মিথ্যে। আমি শুনেছি উনি আইএএস অফিসার ছিলেন, রিটায়ার্ড করেছেন হয়তো, জানি না, সবটা জানা নেই। কিন্তু মানুষ এতটা কাঁচা, এই একটা পদে থেকে কাঁচা মিথ্যে বলতে পারে যে উনি বলেছেন মধ্যপ্রদেশে নাকি গত নির্বাচন বিধানসভা লোকসভা একসাথে হয়েছিল, এ কারণে 2টো চিপ, মানুষকে 2টো ভোট দিতে হয়েছে, 2টো ছাপ দিতে হয়েছে, কারণ 2টো চিপ আছে। একটা চিপ উনি বন্ধ করে দেবেন। তো মিলিয়ে দেখবেন নির্বাচনী প্রচারে এই যে ইভিএম ছাড়া ভিভিপ্যাট আসার আগে রাজ্য সরকারের জনৈক মন্ত্রী উনি প্রকাশ্যে বলেছেন, যেটা সংবিধানের শপথ নেওয়ার পর এটা উনি বলতে পারেন না, যে ভোটার যেখানেই বোতাম টিপক এই ভোটটা গিয়ে পড়বে পদ্ম চিহ্নে গিয়ে পড়বে। সরকারের যদি ন্যূনতম নৈতিকতা থাকতো, দলের নৈতিকতার তো বালাই নেই, বিজেপি RSS এর কাছে এগুলি আশা করা যায় না, নৈতিকতা মূল্যবোধ এগুলি আশা করা যায় না। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো একজন শিক্ষিত ভদ্র সজ্জন বলে পরিচিত ছিলেন, এবং উনি ডাক্তার এবং পাশাপাশি অধ্যাপকও। যে এই ধরনের অসাংবিধানিক কথা বলার পর ওনার হাতে স্বরাষ্ট্র দপ্তর, আইন দপ্তর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। অবশ্য আমরা আশাও করি না, কারণ তার অনেক আগেই সোর্স মানি মন্ত্রী সুধাংশু দাস স্বয়ং আপনাদের সম্মুখে বলেছে যে আমি কমিশন নিয়ে থাকি, কাজ করি, কাজের বিনিময়ে আমি কমিশন নিয়ে থাকি। তারপরেও তার প্রমোশন হয় দলে এবং সরকারে, তার প্রমোশন হয়। আমাদের করা FIR গ্রহণ করে না পুলিশ। তো এদের কাছ থেকে আশা করা যায় না। কিন্তু আজকে যে কারণে বলছি যে উদ্বেগের, যেটা মন্ত্রী বলা, আর এই যে 2টো চিপ উনি বলেছেন, নির্বাচন কমিশনার বলেছে, খবরে যেটা দেখেছি যে একটা চিপ বন্ধ করে দেওয়া হবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি এই চিপে আগাম ভোট হয়ে যায়
এই চিপটা যদি বন্ধ করে রাখে, ভোট যাই হলো ওই মন্ত্রীর কথা অনুযায়ী গণাতে যে আগাম ভোটটাই তো প্রতিফলিত হবে। কি ব্যবস্থা? তে আমরা এখান থেকে যেটা আজকে বলতে চাই যে এগুলি করতে হচ্ছে কেন? পায়ের তলার মাটি খসে গেছে। আগে যেগুলি করতে পারত, ভোটের দিন জোর জুলুম, ওই মুখ্যমন্ত্রী যেভাবে জিতেছিলেন বাই ইলেকশনে, কি হোয়াইট ব্যান্ড নাকি ব্যান্ড 2000 বাহিনী মজুত করে সারাবাদ জেত,